এঁচোড়ের অনেক রেসিপি হয়তো ট্রাই করেছো, কিন্তু এই এঁচোড়ের মুড়িঘন্ট একবার বানিয়ে দেখো। একঘেয়ে রান্না থেকে একটু অন্যরকম, বানাতেও সহজ, খেতে অসাধারণ। চলো শুরু করি। প্রথমে নিয়েছি 500 গ্রাম এঁচোড়, কেটে ধুয়ে নুন আর হলুদ মেশানো জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1/4 কাপ গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবারে এঁচোড়ের গ্রেভির জন্য মিক্সার জারে দিচ্ছি একটা কুচানো টমেটো, 1 মুঠো মতো চীনাবাদাম আর 2টো পাকা কাঁচা লঙ্কা। এবারে অল্প জল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য রেখেছি সাহাজিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর সামান্য জয়িত্রী। এবার কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে হালকা সোনালী রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার একই কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আগেই নুন দেওয়া ছিল, তবুও সামান্য নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে 1 মিনিট ভেজে ঢাকা দিয়ে কম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকা খুলে একটু নেড়ে দেবেন। ঢাকা খুলে দিচ্ছি। এঁচোড়টা ভাজা হয়ে গেছে আর বেশ নরম হয়ে এসেছে। এবার তুলে রাখছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি গ্রেভিটাকে কষাবার আগে। একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ করে লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সাথে 1 চা চামচ আদা গুঁড়ো, এটা ঘরে তৈরি, চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে সব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতো কম বেশি করে দিয়ে দিও। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। ফোড়নের সব উপকরণ হালকা থেতো করে কড়াইতে দিয়ে দিলাম। গরম মশলার ফোড়নটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। গন্ধ বেরোলেই এবার টমেটোর পেস্টটা ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মাঝারি কম আঁচে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটানো দই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে মাঝারি আঁচে একটু ফুটতে সময় দিচ্ছি। মশলা ফুটে উঠলে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। মশলার সাথে এঁচোড়টা ভালো করে সিদ্ধ করে নেব আর কষিয়ে নেব। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দেখছি এঁচোড় নরম হয়েছে কিনা। এঁচোড় সেদ্ধ হতে আরেকটু হবে, আবার ঢাকনা দিয়ে দিলাম।
এবার ঢাকনা খুলছি। দেখো মশলা সুন্দর শুকিয়ে এঁচোড়ের সাথে মিশে গেছে আর এঁচোড়ও বেশ নরম হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো নারকেল দুধ দিয়ে দিচ্ছি। এবার চাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সাথে 1 মুঠো কিশমিশও দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, চাল সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেবো। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখে নেবেন জলটা কতটা শুকোলো। ব্যাস, ঢাকনা খুলে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল একদম সিদ্ধ হয়ে গেছে। এবার শেষে একটু ঘি দিয়ে আর 1 মিনিট রান্না করে নিচ্ছি। ব্যাস, গ্যাস বন্ধ করে আর 5 মিনিট এভাবে রেখে দিচ্ছি, যাতে গরমে বাকি জলটা টেনে নেয় আর ভাতটা ঝরঝরে হয়। এঁচোড়ের মুড়িঘন্ট একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।